ওকে। গতদিন আমরা পান্ডাজের কিভাবে সিরিজ ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখেছিলাম, যে সিরিজ ফাংশনের মাধ্যমে আমরা সিরিজ ক্রিয়েট করেছি। এবং হচ্ছে আহ, কোথা থেকে আমরা সিরিজ ক্রিয়েট করব, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আর আজকে আমরা হচ্ছে পান্ডাজের ডাটা ফ্রেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ডাটা সিরিজ যেটা ছিল, সিরিজটা হচ্ছে গিয়ে যে এটা অন ডাইমেনশনাল, অর্থাৎ জাস্ট অ্যারের মতো ভ্যালুগুলো থাকবে। কিন্তু ডাটা ফ্রেমের ক্ষেত্রে যেটা হবে, যে এখানে এক কথায় রো কলামের ইন্ডেক্স থাকবে। তো আমরা প্রথমে যেটা করব, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি ডাটা ফ্রেম ইকুয়াল টু ডাটা ফ্রেম। জাস্ট আমরা একটা এমটি ডাটা ফ্রেম ক্রিয়েট করেছি। তো এই যে আউটপুটও আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এমটি ডাটা ফ্রেম। এইখানে হচ্ছে কলাম এবং ইন্ডেক্স দেখাচ্ছে। তো এখানে যেহেতু কোনো ডাটা নেই, এই কারণ থেকে আমরা এইরকম দেখতে পাচ্ছি। তো এইটা হলো যে আমরা কিভাবে একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করব। তো ডাটা ফ্রেম ক্রিয়েট করার জন্য আমাদের ফাংশনই হচ্ছে ডাটা ফ্রেম। ডি এখানে বড় হাতের হবে এবং এফ হচ্ছে বড় হাতের হবে। হুম। আচ্ছা, এখন আমরা ডাটা ফ্রেম যে তৈরি করব, কোন কোন জায়গা থেকে ডাটা ফ্রেম তৈরি করতে পারি, এটা একটা আহ, এই পান্ডাজের ডাটা ফ্রেম তৈরির জন্য বেসিক নলেজ। সেটা হচ্ছে যে আমরা লিস্ট থেকে ডাটা ফ্রেম তৈরি করতে পারবো, ডিকশনারি থেকে ডাটা ফ্রেম তৈরি করতে পারবো, আবার সিরিজ থেকে ডাটা ফ্রেম তৈরি করতে পারবো। আহ, এরপরে হচ্ছে নামপাইয়ের এন ডাইমেনশনাল অ্যারেস থেকে আমরা ডাটা ফ্রেম তৈরি করতে পারবো। আবার অন্য আরেকটা ডাটা ফ্রেম থেকে আমরা ডাটা ফ্রেম তৈরি করতে পারবো। তাহলে আমরা কোন কোন জায়গা থেকে ডাটা ফ্রেম তৈরি করতে পারি, এটা যদি আমরা একটু দেখি, তাহলে একটা হচ্ছে লিস্ট, তারপরে ডিকশনারি, তারপরে সিরিজ থেকে, অর্থাৎ আমরা যে আগে সিরিজ তৈরি করেছি, সিরিজ থেকে আমরা ডাটা ফ্রেম তৈরি করতে পারবো। তারপরে এন ডাইমেনশনাল অ্যারে থেকে, আবার ডাটা ফ্রেম থেকে, ফ্রম ডাটা ফ্রেম, অর্থাৎ একটা ডাটা ফ্রেম থেকে আর একটা ডাটা ফ্রেম আমরা তৈরি করতে পারবো। তো এই জায়গাগুলো থেকে আমরা ডাটা ফ্রেম তৈরি করতে পারবো। তো প্রথমে আমরা দেখি যে আমরা কিভাবে লিস্ট থেকে ডাটা ফ্রেম তৈরি করতে পারি। উপরেরটাই আমরা নেই, জাস্ট হচ্ছে এখানে একটা লিস্ট যদি দেই আমরা, 1 2 3 4 5 6, এই লিস্টকে হচ্ছে গিয়ে আমরা পাস করে দেবো ডাটা ফ্রেমের ভেতরে। আমরা যদি পাস করে দেই, দেখেন এখানে এমনি নর্মালি লিস্ট প্রিন্ট করলে কি হয় আমরা সেটাও দেখি, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো। যে এই যে এটা হচ্ছে আমাদের নর্মাল লিস্ট, কিন্তু ডাটা ফ্রেমে যখন এটাকে আমরা কনভার্ট করে দিয়েছি, তখন হচ্ছে গিয়ে এই 0 1 2 3 এইটা হচ্ছে আপনার রো ইন্ডেক্স, আর উপরে এটা হচ্ছে এগুলো কলাম ইন্ডেক্স। তো এটা হচ্ছে লিস্ট থেকে কিভাবে আমরা ডাটা ফ্রেম তৈরি করতে পারি তার একটা এক্সাম্পল। এখন আমরা এইটাকে একটু কাস্টমাইজ করি। কাস্টমাইজ হচ্ছে
এখানে আমরা কিছু নাম দেই। আব্দুল্লাহ। হুম। ধরেন এখানে আরেকটা ভ্যালু দিলাম এইচ। আবু হুরাইরা 25। দেন হচ্ছে এইখানে quoted ফয়সাল 30। 30। এইবার যদি আমরা এই এইটা যেটা হয়েছে যে এটা ছিল সিম্পল লিস্ট, কিন্তু এটা হচ্ছে আপনার লিস্টের ভেতরে লিস্ট। এই যে একটা লিস্টের ভেতরে অনেকগুলো লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। তো এই যে এই লিস্টের ভেতরে লিস্ট দিয়ে যদি আমরা ডাটা ফ্রেমের ভিতরে আহ, এই লিস্টকে পাস করাই, সেক্ষেত্রেও আমরা ভ্যালু এক্স্যাক্টলি এইভাবে পাবো যে রো হচ্ছে আমার যতগুলো লিস্ট থাকবে ততগুলো রো হবে। যেমন এখানে 3টা লিস্ট আছে, 3টা রো। আমি যদি আরেকটা দেই, কন্ট্রোল C, কমা, কন্ট্রোল V, এইখানে এটা দিলাম হচ্ছে আপনার মনির। হুম এটা হলো 35। এখন যদি আমি রান করাই, আচ্ছা, প্রবলেম হয়েছে কোথায়? এইটা। তাহলে এখানে দেখেন রো আর একটা বৃদ্ধি পেয়েছে। আর কলাম হচ্ছে এইখানে আমি কতগুলো ভ্যালু দেব তার উপর ডিপেন্ড করছে যে আমার কলামের সংখ্যা কত। এখন আমি যে কাজটা করতে পারি, যে কলামের নামগুলোকে কাস্টমাইজ করতে পারি। কারণ আমরা জানি যে এর আগে সিরিজের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে সিরিজ ফাংশনের প্যারামিটার ছিল কতগুলো? 4টা। ডাটা, কলাম, ডেটা টাইপ এবং কপি। ডাটা ফ্রেমের ক্ষেত্রে আসলে 5টা। এই ডাটা ফ্রেমের যে প্যারামিটার থাকবে এগুলো হচ্ছে 5টা। প্রথম যে ভ্যালু সেটা হচ্ছে ডাটা, তারপরের ভ্যালুটা হচ্ছে কলাম, এরপরের ভ্যালু হচ্ছে ডেটা টাইপ, তারপরে কপি। ওই আগেরটার চেয়ে জাস্ট হচ্ছে একটা প্যারামিটার বেশি। যে ডাটা থাকবে, তারপরে ইন্ডেক্স থাকবে, কলাম থাকবে, ডেটা টাইপ থাকবে এবং কপি। তো প্রথম ভ্যালু হচ্ছে ডাটা, আর দ্বিতীয় ভ্যালু যেটা থাকবে সেটা হচ্ছে ইন্ডেক্স। আমরা কিভাবে ইন্ডেক্সিং করতে পারি? তো ইন্ডেক্স না দিয়ে আমরা এখন যে কাজটা করবো, ইন্ডেক্স পরে দেই, আমরা কলামগুলোর নাম অ্যাড করি। তাহলে এইখানে এই যে ডাটা ফ্রেম, এই জায়গায় একটু টেক্সট আকারে আপনাদের লিখে দিই। ডাটা ফ্রেম, ঠিক আছে। প্রথমে থাকবে ডাটা, তারপরে হচ্ছে ইন্ডেক্স, তারপরে হচ্ছে কলাম, তারপরে হচ্ছে ডি টাইপ, তারপরে হচ্ছে কপি। এইখানে কলামস হবে। এইখানে যে লেখাগুলো আছে এক্স্যাক্টলি হুবহু আপনাকে এভাবে লিখতে হবে, না হলে কিন্তু হবে না। তো এখানে যেমন হচ্ছে কলামস। হুম তো আচ্ছা, এটা উপরেই থাক, আমি এটা কপি করি তাহলে আপনাদের জন্য ইজি হবে বুঝতে। আর একটা কোড নেই। কলামস, কলামস ইকুয়াল টু এইখানে লিস্টের ভেতরে আমি কলামের নামগুলো দেব। সেটা হচ্ছে যে প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে নেম, আর তারপরে আছে হলো, সরি এটা কমা, তারপরে এজ। এটা নেম, এটা হলো এজ। উপরে দেখেন, উপরে কিন্তু কলামের নাম ছিল না, ইন্ডেক্স 0 এবং অন এইভাবেই না থাকলে বাই ডিফল্ট ওইটা। এখন কি হয় দেখি আমরা প্রিন্ট করে। এখন হচ্ছে এই যে নেম, এজ, এই কলামের নামগুলো চলে আসছে কারণ এখানে আমি প্যারামিটারের কলামের নামগুলো অ্যাড করে দিয়েছি। উম, তাহলে
আমরা যতটুক দেখলাম সেটা হচ্ছে যে এখানে একটা ডাটা ফ্রেম, আমরা এমটি ডাটা ফ্রেম প্রিন্ট করলাম। ডাটা ফ্রেম মানে আমরা যতটুক বুঝলাম সেটা হচ্ছে রো এবং কলাম। হুম। আর ডাটা ফ্রেম আমরা তৈরি করতে পারি কি কি থেকে, যে লিস্ট থেকে, ডিকশনারি থেকে, সিরিজ থেকে, এইট ডাইমেনশনাল অ্যারে থেকে, আবার ডাটা ফ্রেম থেকে আর একটা ডাটা ফ্রেম তৈরি করা যেতে পারে। তো আমরা লিস্ট থেকে দেখলাম যে হাউ টু ক্রিয়েট ডাটা ফ্রেম ফ্রম লিস্ট, এটা আমরা এক্সিকিউট করেছি। দেন হচ্ছে আমরা লিস্টের ভেতরে লিস্ট, অর্থাৎ লিস্ট দিয়ে আরেকটা ডাটা ফ্রেম তৈরি করলাম। দেন হচ্ছে এই লিস্ট থেকে ডাটা ফ্রেম তৈরি করার পরে আমরা কিভাবে কলাম অ্যাড করতে পারি এইটুক দেখেছি। তা আপনাদের এখন কাজ হচ্ছে এইটুককে আগে রান করে এটা বোঝা, দেখা। তো আপনারা রান করেন। স্যার, আমরা যদি কলামের নাম যদি মেনশন না করি তাহলে কি বাই ডিফল্ট ও 0, 1 এভাবে কি করে নেয়? জি, একটু বলবেন আরেকবার। হ্যালো, আমি বুঝতে পারি নাই আপনার কথা। আচ্ছা, হয়েছে না?
একজন মনে হয় আহ, কিছু বলছিলেন, আমি বুঝতে পারি না, একটু যদি আরেকবার বলেন। ওকে, যদি এইটুক হয়ে থাকে তাহলে ওকে, কোনো প্রবলেম নেই। হুম, এরপরে আমরা দেখি এটা হচ্ছে যে আমরা কিভাবে লিস্ট থেকে ডাটা ফ্রেম তৈরি করতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমরা যদি চাই তাহলে এই যে লিস্টের ভেতরে যে এই ডাটা ফ্রেমের ভেতরে যে কলামগুলো আছে এগুলোর ডেটা টাইপ আমরা চেঞ্জ করতে পারবো এই ডেটা টাইপ প্যারামিটারের মাধ্যমে। তো এখন যদি আমি প্রিন্ট করি ডেট টাইপ প্লট, স্যার দুইটা লিস্ট আছে তো, তাই ডিকশনারি আকারে পাস করতে হবে, নেম ওয়াইজ। আচ্ছা এখানে এটা ডিকশনারি আকারে পাস করতে হবে। জি উম, স্যার, যেহেতু স্যার দুইটা কলম দুই টাইপের আলাদা আলাদা ডাটা টাইপ, তাই। বুঝতে পেরেছি, কিন্তু এটা হইলো আপনার এইখানে অটোমেটিক নিয়ে নাই, এটা নিচ্ছে না। এটা হলো অটোমেটিক নিয়ে নেয়ার কথা, সেটা হলো যে ও স্ট্রিং কে কাস্টমাইজ করতে পারবে না, মানে যেহেতু স্ট্রিং আছে ওটাকে ফ্লটে কনভার্ট করতে পারবে না, কিন্তু এস কে করে দিবে। ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে আপনার এভাবে নিচ্ছে না। উম, তো এটা আমরা পরবর্তীতে যে কাজটা করতে পারি, এই যে ডাটা ফ্রেমে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ডাটা ফ্রেম ইকুয়াল টু ডাটা ফ্রেম এই যে অ্যাস টাইপ। এই অ্যাস টাইপের ভেতরে আপনার হচ্ছে যে আহ, ইয়ে পাস করাইলে এটা কাজ করে। এবং স্পেসিফিক আমরা যদি এটা দিয়ে দেখি কি বলে, না নিবে না, হ্যাঁ। কিন্তু আমরা যদি স্পেসিফিক করে দিতে চাই তাহলে স্পেসিফিক করে দিতে পারবো, যে এই আহ, ইয়াকে ডিকশনারি আকারে আর কি, হ্যাঁ, যে এই কলামের ভ্যালুকে এইটা দিয়ে দাও। হ্যাঁ, সেটা কি করতে পারি, এইরকম যে আপনার হচ্ছে এই যে এটাকে আমরা যেটা করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি আছে, এজ, তাই না? এজ, এই এজে কোলন দিয়ে ওইখানে ডিকশনারি, এজ হবে কোলন দিয়ে, এটা হলো প্লট। এই যে এবার নিয়ে নিছে। ঠিক আছে, তো এইরকম হচ্ছে কমা দিয়ে দিয়ে আমরা চাইলে আরো যদি ইয়া থাকে, কলাম থাকে, সেক্ষেত্রে আমরা এইটার ডেটা টাইপ গুলোকে চেঞ্জ করতে পারবো। আমার আরো কলাম থাকতে পারে, ওইটাকে আমরা চাইলেই চেঞ্জ করতে পারবো। হুম, এখন হচ্ছে নেমকে আমরা দেখি যে ফ্লট করা যায় কিনা। নেম, ওটা স্ট্রিং নিয়ে নিচ্ছে, হ্যাঁ, মানে সাজেশন দেখাচ্ছে ওটা নিবে না, কারণ হচ্ছে যে নেম তো আসলে স্ট্রিং আকারে আছে, এটা কনভার্ট করতে পারবে না, এই জন্য আর কি এরর দেখাচ্ছে। হ্যাঁ, এটা না করে যদি আমরা এজ এর ভ্যালুটা যে কোনো একটা ভ্যালু 20.2 করে দিলে সবগুলা ফ্লট হয়ে যায়। ওটা করে দিলে ওই কনভার্ট করে নিবে। হুম, মানে আমাদের অনেক ক্ষেত্রে অনেক ভ্যালু থাকলে হয়তো আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। অনেকগুলো কলাম থাকলে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি আর কি। তো এইটা হচ্ছে যে আমরা কিভাবে ডেটা টাইপটাকে চেঞ্জ করতে পারি। মাল্টিপল ওয়েজ আছে বা থাকবে, আমরা যে কোনো ভাবেই করতে পারি। আমরা যখন কাজ করব আমাদের
কাজের ক্ষেত্রে, কাজের সুবিধার ক্ষেত্রে কাজই বলে দিবে যে আমি কিভাবে কনভার্ট করব। হুম, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটু যাই যে কিভাবে আমরা ডিকশনারি থেকে ডাটা ফ্রেম তৈরি করতে পারি। এটা গেল হচ্ছে আমাদের লিস্ট থেকে। আমরা এখন দেখবো যে আমরা কিভাবে ডিকশনারি থেকে ডাটা ফ্রেম তৈরি করতে পারি। তো এক্স্যাক্টলি এই এই ভ্যালুর ক্ষেত্রে যদি আমরা নেই, তাহলে হচ্ছে গিয়ে আপনার উম এটা কপি করে নেই। ডাটা, আমাদের ডাটা হইলো, আমরা ডিকশনারি নেব, ঠিক আছে। এই যে চলে এসেছে। তো ডিকশনারির ভ্যালু হচ্ছে গিয়ে আপনার, আমরা জানি যে এটা হচ্ছে কিজ আর এইটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে কিজ, এইটা হচ্ছে ভ্যালু। তো কি এবং ভ্যালু এইভাবে যদি আমরা দেই যে কি এর ভেতরে একটা লিস্ট এবং হচ্ছে আরেকটা কি এর ভেতরে আরেকটা লিস্ট, তাহলে আমরা যদি রান করাই, তাহলে দেখেন ওই যে একইভাবে আগের মতো কি হচ্ছে আমাদের ডিকশনারি থেকে আমরা ডাটা পেয়ে যাচ্ছি। হুম, যে এই কি, প্রথম কি হচ্ছে প্রথম কলাম নেম, আর দ্বিতীয় কি হচ্ছে দ্বিতীয় কলাম নেম। তো এইরকম আমাদের আরো কি থাকতে পারে, কি থাকতে পারে, ভ্যালু থাকতে পারে, তাই না। নেম এস, মনে করেন যে আরেকটা থাকলো যে ইমেইল। হুম, ইমেইল থাকতে পারে কোলন দিয়ে লিস্টের ভেতরে। এরকম থাকতে পারে, সেক্ষেত্রে আরেকটা কলাম এড হয়ে যাবে। ভ্যালু আছে চারটা না, উম, কোথায় ভুল দেখাই, এখানে কমা হবে। সেম লেন্থ হবে। ওকে। তো এইভাবে হচ্ছে গিয়ে আহ, আমরা ডিকশনারি থেকে এই অ্যারে তৈরি করতে পারি। এই ধরনের ডিকশনারির ক্ষেত্রে যেটা হবে যে আপনার এখানে যে লেন্থ থাকবে, লেন্থগুলো একই থাকতে হবে। তবে সব ক্ষেত্রে প্রয়োজন নাই, সব ক্ষেত্রে আমরা এটা কম্পালসারি মনে করি না। কারণ হচ্ছে যে এটা অটোমেটিক নট এ নাম্বার নিয়ে নেবে, পরবর্তীতে আমরা দেখবো আর কি। হুম, তো এইটা হচ্ছে যে আমরা কিভাবে ডিকশনারি থেকে আমাদের ডাটা ফ্রেমটা আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, একটু ক্লিয়ার হয়েছেন কিনা আপনারা? এইটুক নিয়ে কারো কোনো কোয়েরি আছে? নাই? আচ্ছা, যদি না থাকে তাহলে এইটা হলো গিয়ে আমাদের ডিকশনারি থেকে ডাটা ফ্রেম তৈরি। স্যার একটা কথা, আমার কোশ্চেন ছিল। জি, স্যার ওই যে উপরের যে ফাংশনটা যে এস টাইপ আমরা করলাম, এটা থেকে মানে আমরা পরবর্তী লাইনে যেটা এজ এন্ড ফ্লোট দিলাম, এটা কি আমরা ডিকশনারিতে কনভার্ট করলাম না লিস্টটাকে স্যার? কত নাম্বার লাইন থেকে কত নাম্বার লাইন? ফাইভে যে এস টাইপ আমরা ফাংশনটা ইউজ করছি পান্ডাসের, জি জি, এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, এখানে কি এটা আমরা কি ডিকশনারিতে কনভার্ট করছি পরবর্তীতে? মানে এই ডাটা ফ্রেমকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এখানে যেটা হয়েছে যে এজ যে কলাম আছে, এই কলামের যে ডেটা টাইপ বাই ডিফল্ট হচ্ছে এটা ভ্যালুর জন্য ইন্টিজার, কিন্তু এইটাকে আমি করতে চাচ্ছি যে এটা ফ্লট ডেটা টাইপে আমি কনভার্ট করব। তাহলে ফ্লট ডেটা টাইপে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে এই যে অ্যাজ টাইপ দিয়ে হচ্ছে এজ কলামের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো ফ্লট টাইপের হয়ে যাবে আর মানে কি। এটা কনভার্টার হিসাবে আমরা ইউজ করছি এক্স্যাক্টলি, function। ডেটা টাইপ কাস্টিং, হ্যাঁ টাইপ কাস্টিং বলে না, তো এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। টাইপকে কাস্ট করে দিয়েছে, ইন্টিজার ছিল এটাকে কাস্ট করে ফ্লট করে দিয়েছে, এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এইটুক ক্লিয়ার, এইটুক ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব যে আমরা দেখলাম যে ডাটা ফ্রেমের প্যারামিটার হচ্ছে কয়টা, পাঁচটা, তাই না। তো
প্রথম প্যারামিটার হচ্ছে ডাটা, পরের পরের যে প্যারামিটার সেটা হচ্ছে ইন্ডেক্স। তো এই ইন্ডেক্স প্যারামিটারে আমরা যদি এখন এই যে ইন্ডেক্সকে কাস্টমাইজ করতে চাই, যেমন হচ্ছে গিয়ে আপনার এখানে আছে কত 0 1 2 3 এরকম, তাই না? এইটা হচ্ছে বাই ডিফল্ট। আমি এইটাকে, আমার ভ্যালু আছে কয়টা, 4টা। আমি এটাকে কাস্টমাইজ করতে যাচ্ছি। কাস্টমাইজ করে এই যে রো 1, তারপরে হচ্ছে রো 2, তারপরে রো 3, তারপরে রো রো 4, এইটা করতে যাচ্ছি। আচ্ছা, এটা ডাবল কোটেড না দিয়ে, আচ্ছা তাও কাজ করতে পারে, দেখি আমরা কি করে। কাজ করছে। আচ্ছা, তো এইখানে দেখেন ওপরে ছিল হচ্ছে গিয়ে কি 0 1 2 3, হ্যাঁ, রো এগুলো হচ্ছে ডিফল্ট ভ্যালু। এখন আমি রো কে যদি কাস্টমাইজ করতে চাই, রো 1 2 মানে আমি আমার মতো করে নাম দিয়ে, এক্ষেত্রে এই যে ইন্ডেক্স প্যারামিটারের ভিতরে আমরা এই রো 1 2 3 4 এভাবে লিখে এটাকে কাস্টমাইজ করে দিতে পারবো। তো এইটা হচ্ছে গিয়ে যে ডিকশনারি থেকে কিভাবে আমরা ডাটা ফ্রেম তৈরি করতে পারি। দেন হচ্ছে ডাটা ফ্রেমের যে রো আছে, এই রো এর ইন্ডেক্সটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। তাহলে এই দুইটা আপনারা একবার রান করেন। স্যার, জি ফয়সাল, হ্যাঁ স্যার, আমার ডাটাগুলো টেবুলার ফর্মে না এসে মানে সিরিয়াল ওয়াইজ আসতেছে কেন জানি। স্ক্রিনশট দেন তো। হ্যাঁ, মনে হয় ডাটা ফ্রেম করেন। জি স্যার, দিয়েছি। ফয়সাল, আচ্ছা, আপনার প্রবলেম হচ্ছে যে আপনি ডাটা ফ্রেম প্রিন্ট করেন নাই, আপনি ওই যে ডিকশনারি ডাটাকেই প্রিন্ট করেছেন, এজন্য এরকম দেখাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। হুম, ওই যে ডাটা ফ্রেম যেটা ভ্যারিয়েবল নিয়েছেন ওটা প্রিন্ট করেন, চলে আসবে। হয়েছে না? আপনাদের হচ্ছে না? জি স্যার। গুড গুড, চালাই যান। ইন্ডেক্সের সুবিধা হচ্ছে গিয়ে আপনি কাস্টমাইজ ইন্ডেক্স
আহ, চাইলে দিতে পারবেন। হুম, এই ইন্ডেক্স বলতে এটা তো হইলো যে রো নাম্বার। হুম, তো আপনি চাইলে রো নাম্বার কাস্টমাইজ করতে পারেন। তো কিভাবে কাস্টমাইজ করবেন সেটা এখানে দেখানো হয়েছে আর কি। সুবিধা হচ্ছে যে আপনি রো নাম্বার আপনার মতো করে যদি কাস্টমাইজ করেন, তাহলে এটা নিয়ে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে আর কি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আপনারা সামনে তো রমজান, তাই না? রমজানের মধ্যে কি করবেন? রোজার মধ্যে কিন্তু ক্লাস তো দিনেই নিতে হবে, তাই না? জি স্যার, দিনে নিলে ভালো হয় স্যার। জি স্যার। এক্ষেত্রে দুপুর থেকেই ক্লাস নিতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা পজ করি। স্যার আমার মনে হয় কি, আপনি স্যার এই যে পান্ডাসের বাকি রেস্ট অফ দা যে টপিকস গুলো আছে এগুলো আমাদের সেলফ স্টাডি হিসেবে দিলেন। পরে একদিন স্যার আমাদের যার যার প্রবলেম আছে ওগুলো একদিন প্রবলেম সলভিং ক্লাস দিলেন স্যার, তাহলে আশা করা যায় যে ক্লাস না নিয়েও এই মডিউলটা দ্রুত শেষ করা যাবে। হ্যাঁ, এইটাতে বেশ কিছু বিষয় আছে এবং হ্যাঁ স্যার, আমরা তো প্রবলেমে পড়বো, আমাদের অনেক কোশ্চেন থাকবে, ওইটা নিয়ে দুই একদিন ক্লাস নিলেন তাহলে আশা করা যায় শেষ হয়ে যাবে। না, এটাতে আমরা সহমত না। আমরা তো টপিকই জানি না, তার আমরা যারা তো বাকি। স্যার তো দিবে, পিডিএফ দিবেন স্যার, পিডিএফ আর দিবেন। পিডিএফ দিবে বলছে আপু। আচ্ছা, পিডিএফ দিলে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, পুরো পিডিএফটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এটা জি স্যার, হচ্ছে, এটা ভালো হবে স্যার। হ্যাঁ, এবং পান্ডাজের এই পুরো পিডিএফটা যদি আপনারা উম, ভালোভাবে ক্যাপচার করতে পারেন, হুম, তাহলে জি যেটা স্যার। হচ্ছে A to Z, মানে আপনার ডেটা ম্যানিপুলেশন নিয়ে, বিশেষ করে এই পান্ডাজ দিয়ে যে আপনি ডেটা কাজ করবেন, কোথাও আটকাবেন না। গত ব্যাচেও আসলে পুরো পিডিএফটা আমি কমপ্লিট করতে পারি নাই এবং ওদেরকে পিডিএফ দেওয়াও হয় নাই। কিন্তু আমি চাই যে আপনারা মানে এনরিচড হন, সময় আছে যেহেতু। আমি পুরো পিডিএফটা দিলে পিডিএফ দেখে আবার ভয় পাওয়ার কিন্তু কিছু নাই। মানে পিডিএফ এর পেজ যদিও হচ্ছে, দেখবেন যে 170 পেজ বা 168 পেজ, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি সম্ভব হয় পারলে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করলে কি হবে, আপনি এইটা 2 দিন, ম্যাক্সিমাম 3 দিন দেখলে, 3 দিন মানে এই না যে পুরো দিন, আপনি 2-3 ঘন্টা করে যদি দেখেন পুরোটাই বুঝে যাবেন। আর যেসব জায়গায় বুঝবেন না মার্ক করে রাখবেন, তাহলে যেটা হবে যে আপনি পান্ডাজের বস হয়ে গেলেন। নেক্সট টাইম দেখা যাচ্ছে আপনি ক্লাস নিতে পারবেন এই ডেটা সায়েন্সের পান্ডাজের উপরে, আচ্ছা, এইরকম হবে। তাহলে পান্ডাদের ডকুমেন্ট পড়ার পরে কি আর এক্সট্রা পান্ডাদের অফিসিয়াল ডকুমেন্ট ওটা লাগবে না স্যার? এইটাই অফিসিয়াল, এইটাতে অনেক কিছু আছে বুঝতে এবং পারছি স্যার। সুন্দরভাবে তাহলে তো সাজানো, দরকার স্যার। খুব সুন্দরভাবে সাজানো আছে। হুম, ঠিক আছে, তাহলে আপনাদের হইলো যে যতদূর দেখাইলাম, নেম এজ ইমেল অর্থাৎ ডিকশনারি থেকে ডাটা ফ্রেম। স্যার, তাহলে সারসংক্ষেপ করি, এই সপ্তাহে ক্লাস হচ্ছে না, আপনি পিডিএফ দিচ্ছেন, আর রোজাতে 2:30 থেকে ক্লাস শুরু হবে, এই তো? এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার জি, আয়েশা বলেন। স্যার স্যার নেক্সট আপনি রোজাতে স্যার ক্লাস। আপনি নামপাই পান্ডাতে যা শিখাবেন তা শিখলেই হবে না, আরো কি অ্যাডভান্স শেখার দরকার আছে? মানে রিয়েল টাইম ডাটা নিয়ে কাজ করা যাবে না বা রিসার্চ নিয়ে কাজ করা যাবে না? 100% আমি আপনাদের যতটুকু দেখাবো এটা নিয়ে আপনি রিসার্চের পুরো কাজ এই মানে ফাংশনগুলো দিয়ে করতে পারবেন। অতিরিক্ত আর কোনো কিছু প্রয়োজনই হবে না। এবং এইখানে যেগুলো আছে A to Z আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। স্যার, স্যার পাইথন আপনি যে লাইব্রেরি। পিডিএফটা দিবেন স্যার, সেটা আমরা দেখে যদি কোথাও কোনো প্রবলেম থাকে স্যার, ওগুলো কি ক্লাসের শেষে বলে স্যার আপনি একটু ডিসকাস করে দিতে পারবেন? ডেফিনেটলি আপনারা যে কাজটা করবেন, যারা পিডিএফটা দেখবেন, ঠিক আছে, যে যে জায়গায় প্রবলেম আছে ওই জায়গায় মার্ক করবেন, পিডিএফ এর ভেতরেই মার্ক করবেন, ঠিক আছে? মার্ক করতে পারবেন না, পারার তো কথা, ওই পিডিএফ জি এ, স্যার। হ্যাঁ, মার্ক করবেন। মার্ক করে আমাকে আগেই দিবেন, প্রবলেম নেই। আমি তাহলে আপনাদের প্রবলেমগুলোকে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী সাজায়ে যদি ক্লাস নেই, তাহলে সবার প্রবলেম অ্যাট এ টাইম সলভ হয়ে যাবে।
আর না হইলে একজন একজন করে যদি ধরি তাহলে ক্লাসটা হয়ে যাবে আপনাদের কাছে বোরিং। তো এই জন্য যার যেটা প্রবলেম মার্ক করে আমাকে পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমি তখন ওইভাবে সিকোয়েন্স অনুযায়ী যে প্রথম থেকে যেমন আপনাদের ডাটা সিরিজ পড়াইলাম, এরপর ডেটা ফ্রেম পড়াচ্ছি, ফ্রেমের পরে হচ্ছে ফাংশন অ্যাপ্লিকেশন করাবো, তারপরে উইন্ডোজ ফাংশন পড়াবো, তারপরে ফিল ফরওয়ার্ড ফিল ব্যাকওয়ার্ড এই জিনিসগুলো পর দেখাবো। হুম। তো এইগুলো দেখতে দেখতে যে যে জায়গায় প্রবলেম সিকোয়েন্স অনুযায়ী আপনাদের টপিক বাই টপিক আমি ইয়া করে দেবো, ক্লিয়ার করে দেবো। আচ্ছা, আমার মনে হয় স্যার না যে তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে একদম পহেলা রমজান, মানে হচ্ছে গিয়ে আপনার, আমি যদি একটু ক্যালেন্ডার দেখি, 1 তারিখ স্যার। 1 তারিখে, হ্যাঁ। স্যার 1 তারিখ শনিবার, হয়তো শনিবার। রবিবার বলে 2 তারিখ, পহেলা রমজান। হ্যাঁ, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, রবিবার তাহলে 2 তারিখ থেকে। তো স্যার, স্যার তাহলে তো আমাদেরকে 2 তারিখের আগে প্রবলেমগুলো আপনার কাছে পৌঁছে দিতে হবে। জি জি। স্যার আমার মনে হয় আমাদের যে সিআর গুলো আছে, তো ওনাদেরকে আমরা জানাই দিব, ওনারাই লিস্ট করে রাখবে, ওনারা আপনাকে জানাই দিবেন, সমস্যা হবে না। হ্যাঁ, যদি সম্ভব হয় যে সবগুলো একই পিডিএফ এ মার্ক করে দিলে, সবাই আবার যার যার মতো করে পিডিএফ দিলে তখন আমার জন্য আবার টাফ। আপনারা একই পিডিএফ এ মার্ক করে দিবেন যার যেটা প্রবলেম। সিআরদের আপনারা হচ্ছে প্রবলেমটা জানাবেন, সিআর হচ্ছে ওই পিডিএফ এ মার্ক করে একটা হয়তো 2 ব্যাচের জন্য 2টা পিডিএফ আমি পেলাম, ওইটাকে আমি হয়তো কম্পাইল করে দেন হচ্ছে যে আপনার। এটাই ভালো হবে স্যার, আমরা আমাদের সিআর কে পয়েন্ট আউট করে দিব, উনি মার্ক করে আপনাকে দিয়ে দিবেন। জি জি, ঠিক আছে। এক্ষেত্রে একটা হতে পারে, আমরা একটা গুগল ডক্স খুলে নিলে ওখানে যার যার প্রবলেম সে পোস্ট করলে আমরা কোলাবোরেটিভলি একটা গ্রুপ ওয়াইজ দাঁড়ায় যাবে, সেটা আমার এটা আরো মনে হয়। বেস্ট হয় স্যার। ভেরি এটা গুড। বেস্ট হয়। হ্যাঁ, ভেরি গুড। এটা আপনারা করেন, করে হচ্ছে গুগল ক্লাসরুমে তো আপলোড করার অপশন আছে বা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা এটা করেন। হুম। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আমাদের যে ওভারভিউ সে ততটুক পেয়েছি, যতটুক পেলাম এটা এইটার মতো করে আমরা কাজ করব আপাতত। আর হচ্ছে অ্যাটেন্ডেন্স আমরা দিয়েছি, আর ক্লাসটা আমি আরেকটু আগাই আপনাদের, হ্যাঁ, আরেকটু নেই আপনাদের ক্লাস। তো এই পর্যন্ত আমরা যতটুক দেখে, সাইফ বলেন। স্যার রেকর্ডিংটা স্যার ঠিক আছে, অন হয়েছে এখন স্যার। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমরা এর আগে যতটুকু দেখলাম সেটা যে কিভাবে আমরা ডিকশনারি থেকে ডাটা ক্রিয়েট করতে পারি এবং ডাটাকে আমরা কিভাবে ইন্ডেক্সগুলোকে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। এখন আমরা একটু দেখি যে কিভাবে লিস্ট অফ ডিকশনারি ডাটা ফ্রেমের ভেতরে পাস করায় আমরা ডাটা ফ্রেম তৈরি করতে পারি, ঠিক আছে। তো এইখানে দেখেন আমার হচ্ছে ডিকশনারি আছে, এইটা একটা ডিকশনারি, এই যে বি এর ভ্যালু, এইটা আরেকটা ডিকশনারি ডাটার ভেতরে, বি সি। আমরা চাইলে আরো নিতে পারি। এই ক্ষেত্রে আমাদের যে কিজ গুলো আছে, এই কি গুলো যে ইকুয়াল হতে হবে ডাজন্ট ম্যাটার, এটা কম বেশি হতে পারে। এখন আমি যদি ডাটা ফ্রেম ক্রিয়েট করি, pandas ডট ডাটা ফ্রেম, এখন যদি প্রিন্ট করি, এইখানে দেখেন যে প্রথম যে ডিকশনারি ছিল, প্রথম ডিকশনারিটা হচ্ছে গিয়ে যে এ বি, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2। আরেকটা যে ডিকশনারি আছে সেটা হচ্ছে এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 10, সি এর ভ্যালু হচ্ছে 20। তো এইখানে দেখেন এ এবং বি অর্থাৎ এবং সি অর্থাৎ যেগুলো কিজ গুলো হচ্ছে কলাম আকারে নিয়ে নিছে, আর রো ইন্ডেক্স হচ্ছে যতগুলো ভ্যালু আছে সেই অনুযায়ী ভ্যালু নিয়ে নিয়েছে আর কি। এখন সবই ঠিক আছে, কিন্তু আপনার এইখানে গিয়ে এই যে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নান, এই নান মানে হচ্ছে নট এ নাম্বার। নট এ নাম্বার মানে হইল, স্যার লেফট সাইড দেখা যাচ্ছে না স্যার, বাম সাইডে স্যার দেখা যাচ্ছে না। ঠিক আছে তো স্যার। দেখা যাচ্ছে তো ভাই? দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে আপনার স্ক্রিনটা হয়তো আপনি একটু ওই ইয়ে করেন, জুম ইন বা জুম আউট করলে মনে হয় ঠিক হতে পারে। অন্যরা দেখতে পাচ্ছেন তো, তাই না? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার।
হ্যাঁ, তাহলে আপনার এন্ডে প্রবলেম, আপনি একটু এটা দেখতে পারেন। ঠিক আছে, তাহলে আম, এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নট এ নাম্বার, এই নট এ নাম্বার কোথা থেকে আসছে? ওই যে প্রথম ডিকশনারিতে তো আসলে তিনটা কিজ নাই। হুম, কিন্তু এই দ্বিতীয় যে ডিকশনারি আছে এই ডিকশনারিতে উম, তিনটা কিজ আছে। তো আমরা জানি যে ডিকশনারি থেকে যখন আমরা ডাটা ফ্রেম তৈরি করব তখন হচ্ছে কি করবে, যে ও যতগুলো কিজ থাকবে ততগুলো কলাম তৈরি করবে। হুম, তো প্রথম ডিকশনারিতে যেহেতু ভ্যালু দুইটা, এ আর বি এর ভ্যালু, এই যে এ আর বি এর ভ্যালু, সি এর ভ্যালু তো নেই। তাহলে এই কারণ থেকে সি এর ভ্যালু কি করেছে? নান, নট এ নাম্বার। আবার এইখানে দেখেন, এইখানে ওই যে 20 আছে, এখানে 20.0, তার মানে ইন্টিজার প্লট হয়ে গেছে। ওই যে গত ক্লাসে সাইফ যে কুইরিটা করেছিল যে নট এ নাম্বারের কারণ, নট এ নাম্বারের কারণে এই নাম্বারটা কি হয়েছে? ফ্লট হয়ে গেছে। হুম, তো এইটা হচ্ছে গিয়ে যে আমরা লিস্ট অফ ডিকশনারি, অর্থাৎ অনেকগুলো ডিকশনারি যদি থাকে সেক্ষেত্রে অনেকগুলো ডিকশনারি থেকে কিভাবে ডাটা ফ্রেম তৈরি করতে পারি, তার এইটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো এই ডিকশনারিগুলো আমরা আলাদা জায়গাতেও কিন্তু নিয়ে নামগুলো পাস করিয়ে দিলেও ডাটা ফ্রেম তৈরি হবে, প্রবলেম হবে না। তো এইটা আপনারা একবার একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে কোয়েরি আসতে পারে, দেখতেছি আমি। আহ, আপনারা এখানে দুইটা কাজ করবেন, একটা হচ্ছে গিয়ে যে এই ডাটা ফ্রেম তৈরি করেন এই লিস্টেড ডিকশনারি থেকে, আর এই যে জিরো অন যে ইন্ডেক্স আছে এটাকে কাস্টমাইজ করেন। আমি তো উপরেরটা কাস্টমাইজ করে দেখিয়েছি, আপনারা নিচেরটা কাস্টমাইজ করবেন। স্যার বুঝিনি, আবার একটু। মানে আমি যেটা জি স্যার, হয়েছে। বলতে চেয়েছি যে আপনারা এইটা করবেন, করার সাথে এই যে রো আছে না জিরো ওয়ান, এগুলোতে তো আমি উপরে কাস্টমাইজ করলাম না, জি স্যার। আর নিচেরটা কাস্টমাইজ করেন।
স্যার কমপ্লিট। জি, ভেরি গুড। স্যার একটা জিনিস দেখাতে চেয়েছিলেন, ওই যে আমরা যে ইন্ডেক্সটা আছে যেটা আমরা কাস্টমাইজ করতেছি, এটা তো স্যার আমাদের লক্ষ লক্ষ ডাটা থাকবে, তো আমরা তো এটা ম্যানুয়ালি করা তো এটা ফ্রুটফুল হচ্ছে না। এটাকে কাস্টমাইজ করবেন কিভাবে, এই তো, তাই না? জি স্যার। আচ্ছা, এমনি সিম্পল একটা আপনাদের হচ্ছে আমি দেখাই, প্রোগ্রাম দেখাই। এইখানে দেখেন, এইখানে যেটা হয়েছে যে এইখানে মনে করেন 100টা ডাটা আছে, ঠিক আছে? এই ডাটাগুলো আমরা ভ্যালু এবং এই ভ্যালুর এগেনস্টে এই একটা লিস্টের ভেতরে নিয়েছি, ওই ডিকশনারির, হ্যাঁ, লিস্টের ভেতরে এই ডাটাগুলো নেওয়া হয়েছে। নেওয়ার পরে এই যে ডাটা ফ্রেম, ডাটা ফ্রেম, এখানে ডাটা ইন্ডেক্স, ইন্ডেক্সটা আমরা ক্রিয়েট করলাম কিভাবে, যে এইটা ফরম্যাট স্ট্রিং, মানে ইন্ডেক্সের, এটা হচ্ছে ইন্ডেক্স আই, অর্থাৎ এই আই এর ভ্যালুটা এখানে নেওয়ার জন্য মূলত এই ফরম্যাট স্ট্রিংটা করা হয়েছে। এইটা হলো ফরম্যাট স্ট্রিং এর পার্ট। এরপরে ফর আই ইন রেঞ্জ 100, জাস্ট হচ্ছে 100 পর্যন্ত রেঞ্জ আমরা নিয়েছি। এখন যদি আমি জাস্ট ডাটাগুলোকে প্রিন্ট করি, ডাটা ফ্রেম প্রিন্ট করলে ডাটা ফ্রেম প্রিন্ট হবে। এই হেড ফাংশনের কাজ হচ্ছে প্রথম 5টা বা এই ব্র্যাকেটের ভেতরে যদি যে সংখ্যা দেওয়া হবে ততগুলো ডাটা প্রিন্ট করে দেখাই। এই যে 20টা ডাটা। তো এখানে দেখেন যে এখানে অনেকগুলো ডাটা আছে। এই ডাটাগুলোকে আমরা ইন্ডেক্সিং করতেছি কিভাবে, জাস্ট একটা লুপ চালানোর মাধ্যমে। এইটা হলো যে ডাটা ভ্যালু আমরা নিয়েছি। ভ্যালুগুলো কি নিয়েছি, এই যে এটা হচ্ছে ডিকশনারির কিজ, আর এখানে লিস্ট, এটা একটা লিস্ট তৈরি হয়েছে। লিস্টটা তৈরি হয়েছে কিভাবে, যে আই ইন্টু 2, জাস্ট মানে হচ্ছে গিয়ে আপনার আয়ের ভ্যালু শুরু হবে আমরা জানি যে 0 থেকে, হ্যাঁ, 0 থেকে শুরু হয়ে আয়ের যে ভ্যালু হবে এটাকে 2 দিয়ে গুণ করে এই ভ্যালুগুলো হবে, আর এক কথায় জোড় সংখ্যা। এই যে 2 4 6 এভাবে জোড় সংখ্যার একটা লিস্ট তৈরি হয়েছে। দেন হচ্ছে আমরা এটাকে ডাটাগুলোকে ডাটা ফ্রেমের ভেতরে পাস করিয়েছি। পাস করানোর পরে এইখানে যেটা হয়েছে যে ইন্ডেক্স তৈরি করেছি আমরা ওই লুপ চালানোর মাধ্যমেই। লুপ চালানোর ফলে যেটা হয়েছে যে আমার এই যে ইন্ডেক্স এবং ভ্যালু তৈরি হয়েছে। ক্লিয়ার হয়েছে ইমরান? স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার, ক্লিয়ার। স্যার ইন্ডেক্স ইকুয়াল এফ দিছেন, মানে এফ কেন হলো? এই এফটা দেওয়া হয়েছে হচ্ছে যে এই যে ইন্ডেক্সের সাথে যে আই, ঠিক আছে, এই আয়ের ভ্যালু প্রিন্ট হওয়ার জন্য। এই ইন্ডেক্সের এই যে এখানে কলমে প্রিন্ট হচ্ছে না, 0 1 2 3 4, এটা হলো ফরম্যাট স্ট্রিং। এটা হলো কি, ফরম্যাট স্ট্রিং। এটার কাজ কি আর একবার আপনাদের দেখাই। প্রিন্ট, ঠিক আছে, এফ, এই, এটা হলো ডাবল কোটেড, ভ্যালু ইকুয়াল টু, মনে করেন এখানে জিজি আছে, ঠিক আছে, দিয়ে এইটা। এখন এখানে যদি জিজি এর ভ্যালু হচ্ছে 58 হয়, এই যে ভ্যালু ইকুয়াল টু 58 দেখাচ্ছে, ঠিক আছে। এইখানে যদি আপনি এই এফ না দেন তাহলে এই যে এখানে যা আছে তাই দেখাবে। কি দেখাচ্ছে, ভ্যালু ইকুয়াল টু
জি জি, তার মানে যা আছে তাই। কিন্তু জি জি এর যদি একটা ভ্যালু থাকে, ওই ভ্যালুকে যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে ব্র্যাকেটের ভেতরে দিয়ে এই যে আগে এখানে এফ দিলে ওই ফরম্যাট স্ট্রিং এর এটা কাজ করবে। তো এখানে হচ্ছে ইন্ডেক্স আই এর ভ্যালু, তো এখানে কি হবে, 0 থেকে কাউন্ট হবে, 0 1 2 3। ওই আই এর ভ্যালু প্রিন্ট করার জন্য এই যে এখানে এফ দেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি। আর কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, যদি কোয়েরি না থাকে তাহলে এইটা তো ক্লিয়ার হয়েছেন তাই না, যে আমরা কিভাবে, জাস্ট একটা সিম্পল এক্সাম্পল যে আমরা কিভাবে ইন্ডেক্স জেনারেট করতে পারি ফ্রম লুপ আর এনি আদার থিংস হতে পারে। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখব যে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, ডিকশনারি থেকে করতে পারি, বিভিন্ন ধরনের অপশন থেকে ইন্ডেক্স তৈরি করা যেতে পারে। ওকে, এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এই পর্যন্তই থাক, আপনারা এগুলো দেখেন, আমি কালকে আপনাদের পিডিএফটা দেব। হ্যাঁ, দেন হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। স্যার এটা একটু করতে দেন, একটু নিচে দেখবো। আচ্ছা, এইটা হুম। ওই যে ফরম্যাট স্ট্রিংটা না প্রোগ্রামটা? দুটাই একটু হোল্ডে রাখেন। আচ্ছা, তাহলে আপনারা করেন, হ্যাঁ আমি আছি, ঠিক আছে। সম্ভব হলে আজকে আমাদের যদি একটু এই ভিডিওটা দিয়ে দেন, আমরা একটু, আমি মিস করছি প্রথম দিকের 40 মিনিট মতো। জি প্লিজ একটু, আমি শুনতে পাই নাই, আরেকবার বলবেন। উনি বলেছে আজকের What? ক্লাসটা একটু তাড়াতাড়ি দিতে, উনি ফার্স্ট 40 মিনিটস ছিল না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ক্লাস কমপ্লিট করে এক্ষুনি আপলোড করে দিচ্ছি। Thank you, thank you so much. স্যার স্যার আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। জি জি, স্যার আজকে রওনা দিবেন স্যার, কালকে ঢাকাতে আসবেন? আজকে না, আমি ও হচ্ছে কালকে রাত্রে রওনা দেব। ও কালকে রাত্রে রওনা দিবেন। ও, ঠিক আছে স্যার, আমি ঢাকাতে আছি স্যার, সুযোগ হলে স্যার দেখা করবেন আপনার সঙ্গে। আচ্ছা, আপনি ওই ভূমি সংস্কার বোর্ডে আছেন না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার, দেখা করতে হবে আপনি স্যার। জি স্যার। হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে, আমি থাকবো যেহেতু প্রায় শনিবার জি পর্যন্ত স্যার। থাকবো। জি হুম, স্যার। আপনার অফিস তেজগাঁওতে? তেজগাঁতে স্যার। জি জি, আচ্ছা আমি বললে ইনশাল্লাহ। স্যার যাবো, আপনার সঙ্গে দেখা করবো, ফ্রি, হ্যাঁ, আর অসুবিধা নেই সচিবালয়ের স্যার। এদিকে এলে আমাকে ফোন দিন, আমি দেখা করবো, সমস্যা নেই। জি স্যার, ঠিক তাহলে পরশুদিন আহ, স্যার আসবেন স্যার। ঠিক আছে স্যার। আপনাকে আমার সমবায় দপ্তরে ইনভাইট করতেছি। আর আমার এখানে মোটামুটি একটা ভালো ডর্ম আছে, ডরমিটরি আছে, আপনি চাইলে থাকতেও পারেন, খাওয়া দাওয়ারও ভালো ব্যবস্থা আছে। আই উইল বি হ্যাপি ঠিক আছে, ইফ থ্যাংক ইউ ইউ কাম। আপনাকে। স্যার আপনি আগারগাঁও। আসেন, আমরা সবাই মিলে একদিন মিট করি, ওটাই ভালো হয় যারা ঢাকায় আছি। ইনশাল্লাহ ঠিক আছে, তাহলে মিট করা যেতে পারে, একটা গেট টুগেদার হবে। হ্যাঁ, জি আপনারা জি। ভাই, আপনারা কেউ একজন উদ্যোগ নিয়ে আমাদের জানাইন হোয়াটসঅ্যাপে লোকেশন, জি আমরা সবাই জি মিলে স্যার, এটা ভালো হয় স্যার, যারা ঢাকাতে আমরা ঢাকায় যারা আছি হ্যাঁ হ্যাঁ, ঠিক এটা আছে ঠিক স্যার, আমরা নিজেদের যারা মাঝেও একটা ঢাকায় আছি আমরা কমিউনিকেশন সবাই করলাম। একসাথে একদিন দেখা করি। জি ঠিক আছে, আমরা টাইম ঠিক করে ওইভাবে তাহলে মিট করতে পারি একদিন। জি তার স্যার। একটা ছবি দিয়েন তাহলে গ্রুপে, আমরা যারা ঢাকায় নাই একটু মানে হ্যাঁ ফিলটা নিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যদি অবশ্যই অবশ্যই। মিট করি, অবশ্যই মিট হলে অবশ্যই আর কি। জি স্যার। ঠিক আছে তাহলে, জি আজকে জি স্যার। পর্যন্তই থাক। ঋতু আপনার হয়েছে ওটা? জি হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ তাহলে, হ্যাঁ আচ্ছা, ওকে। স্যার আপনি ভালো মতো পৌঁছায়েন, ফি আমানিল্লাহ। জি থ্যাংক ইউ আপনার। ওকে স্যার, আসসালামু আলাইকুম।